আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমি যে আমল আপনাদের সাথে শেয়ার করব, এই আমল যদি কোনো ব্যক্তি করতে পারে, ওনার দূর থেকে যদি লাখো শত্রু থাকে বা দুশ্মন থাকে, তারা ওই ব্যক্তির কোনো ক্ষতি করতে পারবে না। যেই আপনার ক্ষতি করার জন্য আসবে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ধ্বংস করে দেবেন। প্রিয় দর্শক, আপনারা অনেকেই হয়তো বা একজন বড় আল্লাহর ওলির নাম শুনছেন, হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাই। উনি ওনার কিতাবের মধ্যে লেখেন, হজরত হাসান বসরি রহমতুল্লাহি আলাই পবিত্র কুরআনুল কারিম এর ৭৩ নম্বর সূরায়ে মুজাম্মেল, এই সূরায়ে মুজাম্মেলের ব্যাখ্যার মধ্যে হজরত হাসান বসরি রহমতুল্লাহি আলাই বলেন, যদি কোনো ব্যক্তির উপর খুব বেশি জাদুর প্রভাব খাটানো হয়, দূর থেকে কালো জাদু করে ওই ব্যক্তির উপর, অথবা ওই ব্যক্তির লাখো লাখো দুশ্মন আছে, লাখো কোটি শত্রু আছে, সবসময় ক্ষতি করার চেষ্টা করে, ওই ব্যক্তির উপর সবাই হিংসা করে, ওই ব্যক্তিকে দূর থেকে মানুষ জাদুবিদ্যা করার জন্য অধিক আগ্রহের মধ্যে থাকে, ওই ব্যক্তিকে সুযোগ পাইলে সকলেই কষ্ট দেবে। এরকম কোনো ব্যক্তি যদি প্রতিনিয়ত আল্লাহর সন্তুষ্টির জন্য প্রতিনিয়ত একবার যদি সূরায়ে মুজাম্মেল প্রতিনিয়ত পাঠ করে, তাহলে লাখো দুশ্মন, শত্রু এবং হিংসা কোনো ব্যক্তি করতে পারবে না। যারাই তার উপর হিংসা করার জন্য চেষ্টা করবে, যারাই ওই ব্যক্তির উপর জুলুম করার চেষ্টা করবে, দূরে অথবা কাছে, যেখানেই যত শত্রুই থাকুক, যারা তার উপর ক্ষতি করার চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিজেদেরকে ক্ষতির মধ্যে ফেলাবেন। এবং এই সূরা মুজাম্মেল নিয়মিত পাঠ করার আরেকটা বৈশিষ্ট্য হলো, কোনো ব্যক্তি যদি সূরায়ে মুজাম্মেল নিয়মিত একবার করে পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে অন্য কোনো মানুষের দাসত্ব করতে দেবেন না। অর্থাৎ উদাহরণস্বরূপ, আপনি কোনো একটা অফিস আদালতে কাজ করেন, তো আপনি তো আরেকজনের আওতায় কাজ করেন, তো এই সূরা যদি নিয়মিত পাঠ করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অফিস আদালতে কাজ করার জন্য দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হয়তোবা কিছু বছরের মধ্যেই এমন টাকা পয়সার মালিক বানাবেন, যেরকম বড় একটা দোকান বা বড় একটা ব্যবসা বাণিজ্য আপনি নিজে দিতে পারবেন। এই সূরার মধ্যে আয়াত সংখ্যা হলো মাত্র 20টি। কোনো ব্যক্তি ইচ্ছা করলে একদিন বা 2 দিন যদি নিয়মিত পড়ে, তাহলে মুখস্থ করতে পারবে সূরা মুজাম্মেল।